সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তো যে কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পর যখন তিনি মৃত্যুবরণ করে না ফেরার দেশে চলে যান, তখন তার মৃত্যুর পর তার কর্ম নিয়েই কিন্তু বেশি আলোচনা সমালোচনা হয় এবং একজন মানুষকে অন্য মানুষেরা কতদিন মূল্যায়ন করবে, কতদিন গুরুত্ব দিবে, কিভাবে মূল্যায়ন করবে, এটি তার জীবদ্দশায় সে যে কাজ করে থাকে সেই কাজের মধ্য দিয়ে তাকেই সেটি প্রমাণ করতে হয়। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া অনেক কাজই করেছেন, তার দ্বারা অনেক মানুষই উপকৃত হয়েছে। তবে তার একটি প্রকল্প যেটি গ্রহণ করতে গিয়ে তিনি প্রথমে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি যদিও প্রথমে বাধার সম্মুখীন হয়েছেন, তিনি ওই প্রকল্পটি তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হলে তিনি বাধা ঠেলে সিদ্ধান্তটি নেন এবং পরবর্তীতে যারা তাকে বাধা দিয়েছে তারাই তার ওই প্রকল্পটিকে বহির্বিশ্বে একটি মডেল হিসেবে এখনও সেটি চালু করেছে এবং তার প্রশংসাও করেছে। এরপর আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে একটি রাষ্ট্রে যখন সরকারের পট পরিবর্তন হয় একটি নির্দিষ্ট মেয়াদ শেষে, তখন নতুন যে সরকার আসে তিনি আগের সরকারের নেয়া অনেকগুলো প্রকল্পকে তিনি বাদ দিয়ে দেন, বেশিরভাগই বাদ দিয়ে দেন বা তার দৃষ্টিতে এটি প্রয়োজন না কিংবা গুরুত্বপূর্ণ না, এজন্য এটাকে বাদ দিয়ে দেন। কিন্তু বেগম খালেদা জিয়ার নেওয়া একটি পরিকল্পনা এবং প্রকল্প যেটি পরবর্তী সরকারগুলো কিন্তু এটি বাদও দিতে পারেনি, এটি এত গুরুত্বপূর্ণ। তো তাহলে এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এটি কি? এটি হচ্ছে যে বাংলাদেশের মেয়েদেরকে বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে আনার জন্য তিনি উপবৃত্তিটা চালু করেছিলেন, এই উপবৃত্তির কথা বলছি। তো এই তার যে উপবৃত্তি যে প্রকল্প মেয়েদেরকে নিয়ে, এটি শিক্ষাক্ষেত্রে এবং বাংলাদেশের আর্থসামাজিক এবং নারী শিক্ষার উন্নয়নে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি নিয়ে একটি লেখা লিখেছেন ফখরুদ্দিনের এক সময়কার কেয়ারটেকার সরকার, ফখরুদ্দিনের সরকারের সে সময়কার একজন উপদেষ্টা, তিনি রাশেদা কে চৌধুরী। তো তিনি নিজেই বলছেন যে বেগম খালেদা জিয়ার নেওয়া এই প্রকল্পটি কিভাবে বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো চলুন দেখি আমরা সেই রিপোর্টটি দেখি যে সেখানে রাশেদা কে চৌধুরী কি বলছেন। নারী শিক্ষা এগিয়ে নিতে যুগান্তকারী অবদান রেখেছেন খালেদা জিয়া। এই উপবৃত্তির পদ্ধতিকে বিশ্বের অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। বাংলাদেশ এটি কিভাবে করবে, এটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাংকের মতো বড় সংস্থা এটিকে মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবরটির বিস্তারিত বলছে, নারী শিক্ষার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান তা বাংলাদেশ যুগ যুগ ধরে স্মরণে রাখবে।
তিনি প্রথম চিন্তা করেছিলেন মেয়েদের জন্য উপবৃত্তি দেওয়ার, নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই উপবৃত্তি পরবর্তীতে ধাপে ধাপে একদম বিভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন এবং যা একেবারেই যুগান্তকারী সিদ্ধান্ত। মানে শব্দচয়নে খেয়াল করেছেন যে তিনি কি শব্দ ব্যবহার করেছেন, তিনি বলছেন যে এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কাজটি পরবর্তী সরকারগুলো এসেও চালু রাখে। ওই যে যেটা বলছিলাম যে অনেক নতুন সরকার এলে আগের সরকারের প্রকল্প বাদ দিয়ে দেয়, কিন্তু এই এই প্রকল্পটি এটি চালু রাখে। খালেদা জিয়ার অনেক নীতি, অনেক কৌশল ফেলে দিয়েছে পরবর্তী সরকার ক্ষমতায় এসে। খালেদা জিয়ার এটা কিন্তু তারা ফেলতে পারেনি। এটি নারী শিক্ষার্থীদের অগ্রসরের পথ তৈরি করে দিয়েছে এবং পরবর্তীতে নারীকে আরও এগিয়ে এনেছে। তিনি যে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন সেটি বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন আনে, নিশ্চয় সেটাকে রেভুলেশনারি বললেও কম বলা হবে। এখন এটা পৃথিবীর সর্বত্র মডেল হিসাবে দাঁড়িয়েছে। মানে বলছে যে তিনি যেটি চালু করেছিলেন এটি পৃথিবীর আরও অনেক দেশে এটি একটি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে। তৃতীয় বিশ্বের নারী শিক্ষার মডেল হিসেবে এটি স্বীকৃত। এই উপবৃত্তির পদ্ধতিকে বিশ্বের অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। বাংলাদেশ এটি কীভাবে করবে, এটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে বিশ্ব ব্যাংকের মতো বড় সংস্থা এটিকে মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি নারী শিক্ষা কার্যক্রমে জড়িত থাকার সুবাদে এসব ভালো করে জানি। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন নারী শিক্ষার্থীদের এই উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন বিশ্ব ব্যাংকও এই উদ্যোগকে ভালো নজরে দেখেনি। তো কেন তারা সেটা দেখেনি? যেই উপবৃত্তিটা সম্পূর্ণভাবে সরকারি খরচে, কোনো বিদেশি অনুদান ছাড়া তিনি নিজে করেছেন, সাহস করে এগিয়ে নিয়ে গেছেন, সেটা তার অবিস্মরণীয় কীর্তি। সেটার ফসল এখন আমরা ঘরে তুলছি। খালেদা জিয়ার এই উদ্যোগ শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়িয়েছে। এই পৃথিবীব্যাপী গবেষণায় স্বীকৃত একজন নারী যদি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়তে পারে তাহলে তার সন্তান কখনো নিরক্ষর হয় না, অপুষ্টিতে ভুগবে না। এটা ইউএনএফপির গবেষণা। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে নারী শিক্ষায় তার অবদান, সেটার ফলশ্রুতি আজকের বাংলাদেশে গার্মেন্টস থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষিকাজ সব কিছুতেই নারী এগিয়ে গিয়েছে। এটা কিন্তু সরাসরি খালেদা জিয়ার উপবৃত্তি প্রকল্প আর অবৈতনিক শিক্ষার ফসল। আমরা যদি বিবেচনা করি তার এই প্রজ্ঞাটা বাংলাদেশকে কত দূর এগিয়ে নিয়ে গেছে, আশা করি নতুন প্রজন্ম সেটি মনে রাখবে। নারীর ক্ষমতায়ন বললে প্রথম বলতে হয় যে কথাটা, ফ্রম দ্য ডে অব দ্য হাউস শি রোজ টু দ্য লিডার অব দ্য পার্লামেন্ট। সেই জায়গায় যখন গেছেন তিনি নিজে তো প্রতিষ্ঠান হয়ে উঠেছেন এবং তার পথ ধরে অনেক নারী রাজনীতিতে এগিয়ে এসেছেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরি। সব ক্ষমতায়নের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ সব কিছুর মধ্যে রাজনৈতিক ক্ষমতায়ন এমন একটা ইন্ডিকেটর যেটার মাধ্যমে নারী নিজের পথ খুঁজে পায়, তার মানে সমাজে নারীর অবস্থান বাড়ে। ওই জায়গায় কিন্তু খালেদা জিয়া রোল মডেল হয়ে উঠেছেন। গত বছরের 5 আগস্টের পর সিলেটে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনার উদাহরণ দিয়ে বলি। সিলেটের অজপাড়া গ্রামে একটি মেয়ে ক্লাস 4-এ পড়াশোনা করে। মেয়েটাকে পড়াশোনার পাশাপাশি কাজও করতে হয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বড় হয়ে কি হতে চাও? সে সরাসরি উত্তর বলে, প্রধানমন্ত্রী। আমি হেসে ফেলেছিলাম এবং বললাম যে হতে পারবে? উত্তরে মেয়েটি বলে, কেন? খালেদা জিয়া যদি হতে পারেন আমি পারবো না কেন? এই যে প্রাথমিকের একজন শিক্ষার্থীকেও তিনি উজ্জীবিত করেছেন। এই যে রোল মডেল, আমরা কিন্তু বলি রোল মডেল মানে এটাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পিপল উইল ফলো। সেটাই তো হয়েছে খালেদা জিয়ার ক্ষেত্রে। তো এটি তো রাশেদা কে চৌধুরী তার নিজের তার দৃষ্টিতে দেখা, যেহেতু তিনি শিক্ষা নিয়ে কাজ করেন, সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন। আমি আমার নিজের কথাও বলি, আমরা যখন একদম ছোট ছিলাম তখন মানে আমি এই যে চিন্তাটা, এই ভাবনাটা মানে আমি নিজে ভেবেও আমি অবাক হয়েছিলাম। কি বলে যে স্কুলে গেলে টাকা দেয়? আপনি চিন্তা করে দেখুন যে বাংলাদেশের মতো এরকম একটি
দেশ যেখানে মানুষ এখনও আজকের দিনেও অনেক বাবা মারা তাদের পরিবারে যখন কন্যা সন্তানের জন্ম হয় তখন তাদের মন খারাপ হয়ে যায়। তো এই যে মন খারাপ হয় তার তো অনেকগুলো কারণ রয়েছে। তো সে কারণগুলো আজকে না বলি, এটি আপনারাও জানেন। তো তিনি এই যে উপবৃত্তি যে প্রকল্পটা তিনি চালু করেছিলেন, ওই যে বলছিলাম যে বাবা মারা যে অসন্তুষ্ট হয়, অখুশি হয় কন্যা সন্তান জন্ম নিলে, যে কারণগুলো, ওই কারণগুলোর যে মূল, ওই মূলে কিন্তু এটি আঘাত করতে পেরেছে এবং এটার একটা ফলাফল কিন্তু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এই যে মেয়েদের এগিয়ে যাওয়া, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে গতকালকে তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর দেখবেন কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাকে প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছে। তো সেখানেও যে বিষয়টি উঠে এসেছে, বেশিরভাগ বিশেষ করে নারী তারকারা, তারা কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে খালেদা জিয়ার যে অবদান এবং নারীদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে যে অবদান, তার জন্যই কিন্তু তারা বেশি স্যালুট জানাচ্ছে, তাকে সম্মান জানাচ্ছে। তো বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, কিন্তু তার দেখানো যে পথ, আশা করছি তার হাতে গড়া, তার নেতৃত্বে, দুঃখিত, তার হাতে গড়া নয়, এটি জিয়াউর রহমানের হাতে গড়া, তার নেতৃত্বে তার যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে, তারা এই প্রকল্পগুলোর দিকে লক্ষ্য রেখে তারা খালেদা জিয়ার যে চিন্তা ভাবনা, সেটি বাংলাদেশের জনগণের কল্যাণকর কাজে বয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।